আপনারা পেয়েছেন যে ওনার জানাজায় কোটি মানুষ ওখানে উপস্থিত হয়েছিল, যেটা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। এ ধরনের জানাজা আমি আমার লাইফ টাইমে কখনো দেখিনি। বিদেশে আমার কেউ নাই, এই দেশে আমার জন্ম, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া। আল্লাহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে নাও। বারবার যখন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে, তখনই উনি নেতৃত্বে এই দেশ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে উনি সফল হয়েছেন এবং গণতন্ত্রে যখন হুমকির সম্মুখীন হয়েছে তখনই পুনরুদ্ধার হয়েছে ওনার নেতৃত্বে গণতন্ত্র। মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পরিস্থিতি, ওনার যে ত্যাগ এই বাংলাদেশের জন্য, এটা আর কোনো নেতা নেত্রীর সাথে তুলনা হয় না। সেই জন্য আমি বলবো যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং সবচাইতে আপসহীন নেত্রী। এবং বেগম খালেদা জিয়ার জন্মই হয়েছিল শুধু দেশ এবং মানুষের কল্যাণ করার জন্য, ত্যাগ স্বীকার করার। তিনি তার জীবন থেকে শুরু করে তার কর্মময় জীবন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় প্রমাণ করেছে যে তিনি এই দেশের এবং এই দেশের মানুষকে জয় করতে সক্ষম হয়েছিলেন। এবং তার বিদায়ে দেশ কেঁদেছে, মুসলিম বিশ্ব কেঁদেছে, পৃথিবী তাকিয়ে তাকিয়ে তাকে দেখেছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া। 30শে ডিসেম্বর যখন আমাদের গণতন্ত্রের মা উনি যখন মৃত্যুবরণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজার হয় নাই। আমাদের এই গণতন্ত্রের মার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওকে বেহেশত নসিব করেন। খালেদা জিয়াকে দেখে অভিভূত হয়েছি। খালেদা জিয়াকে যে একবার দেখেছে তার ভক্ত হওয়া ছাড়া কারোর কোনো পথ ছিল না বন্ধুরা। আল্লাহ বসাইয়া সকল নেতা কর্মীদের অন্তরের মধ্যে আল্লাহ আপনি আনন্দ দিয়ে দেন। দেশ নেত্রী স্লো প্রয়োজনের মাধ্যমে অনেকটা অসুস্থ হয়ে গেছে, তো তারপরও দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি মায়া উনি কখনো ভুলে নাই। উনি একটা কথা বলছে, বিদেশে আমার কেউ নাই, এই দেশে আমার জন্ম, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের আগামী দিনের সাংসদ, রূপগঞ্জের অভিভাবক, তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন। উনি আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশে খ্যাতি লাভ করেছেন এবং বাংলাদেশের গণতন্ত্রের মা ও উপাধি পেয়েছেন। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রূপগঞ্জ উপজেলা বিএনপির জন্য একজন গার্ডিয়ান নির্ধারিত করেছিলেন, তার হাতে ধানের শীষের মার্কা তুলে দিয়েছে। আমি এই লোক মানে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইকে যে মনোনীত করেছে, রূপগঞ্জের মানুষ যেভাবে চেয়েছে, যে রূপগঞ্জের মানুষ চেয়েছে যে একজন ভালো মানুষ, একজন বড় উপকারী মানুষ, যার বংশ পরম্পরায় ধনী মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতে আজকের এই দোয়ার আয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তিনি যে একজন ভালো মানুষ ছিলেন, একজন সৎ আদর্শবান মানুষ ছিলেন, তার প্রমাণ হচ্ছে তার মৃত্যুর পরে তার জানাজা। আমরা দেখেছি একটি জায়গায় যে প্রায় 1 থেকে 1.5 কোটি লোক সেখানে লোক সমাগম হয়েছে, উপস্থিত ছিলেন। রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একমাত্র তিনি সকল আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে ওনার মৃত্যুতে বাংলাদেশের আমরা অভিভূত হয়ে গেছি। বাংলাদেশের যত পত্র পত্রিকা রয়েছে আপনারা দেখেছেন, এত সম্মান, গৌরবের মৃত্যু। যেদিন তিনি মৃত্যুবরণ করেন 30শে ডিসেম্বর তারিখে, আমরা 31 তারিখেই আমরা সবাই এখানে অনেকে আমরা রয়েছে, আমরা ঢাকার দিকে আমরা চোখে পানি নিয়ে, বুকে হাহাকার কান্না নিয়ে। সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয় আল্লাহ বিভিন্ন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আলিশান দরবার থেকে হাত বাড়িয়ে দিয়েছি মাওলা। 57টা ওয়ার্ড থানাব্যাপী আমাদের নেত্রীর জন্য দোয়া, কোরআন খতম, এই ধরনের আয়োজন এই 7 দিন ব্যাপী আমাদের এগুলোই চলবে। আপনারা দেখেছেন যে ওনার চলে যাওয়া এই সময়ে যখনও আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি, একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি
এতদিন লড়াই করে গেছে এবং আমরা প্রত্যাশা করছি যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হতে যাচ্ছে। তো আমাদের নেত্রী তার সারাটি জীবন উনি উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য, উনি লড়াই সংগ্রাম করেছেন এদেশের মানুষের জন্য। তার প্রমাণ আপনারা পেয়েছেন যে ওনার জানাজায় কোটি মানুষ ওখানে উপস্থিত হয়েছিল, যেটা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। এ ধরনের জানাজা আমি আমার লাইফ টাইমে কখনো দেখিনি, আপনারাও দেখেছেন কিনা আমি জানি না। তো আপনার পুরো ঢাকা শহরটি ওনার জানাজা স্থল হয়ে গিয়েছিল, পরিণত হয়েছিল। তো এই যে মানুষের ভালোবাসা এবং এত গৌরব মানে সম্মান নিয়ে উনি যে বিদায় নিলেন আমাদের কাছ থেকে, মহান আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। রব্বুল আলামিন আলেম ওলামা সকলে ওনাকে মহব্বত করতেন, ইসলামের পক্ষে কাজ করেছেন। মাওলা রব্বুল আলামিন ওনার ভালো কাজগুলোকে ওসিলা করে ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ ওনার আদর্শ নিয়ে সামনে ওনার নেতাকর্মী যারা সারা দুনিয়া সারা বাংলাদেশে আছে মাওলা রব্বুল আলামিন তারাও যাতে ওনার আদর্শ ধারণ করে কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের গাজীপুরের 2 আসনে যিনি মনোনীত হয়েছেন এম মঞ্জুরুল করিম রনি ভাই, রব্বুল আলামিন আগামীতে গাজীপুরবাসীকে সেবা করার জন্য তুমি তাকে কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ এই আসন থেকে পাশ করে এই আসনের জনগণের সেবা করার তৌফিক দান করে দাও।